কারি রান্না করছে, সেই জন্য ডিমগুলোকে ভেজে নিচ্ছে। আর ডিমগুলোর মধ্যে যাতে ঝোল ঢুকে সেই জন্য এইভাবে একটু করে চিড়ে নিয়েছে। এদিকে আলু ভেজে নিয়েছে আর গোটা পেঁয়াজ দিচ্ছে, তাই জন্য গোটা পেঁয়াজও ভালো করে ভেজে নিয়েছে। ডিমের কারির জন্য মশলা রেডি করা হচ্ছে। এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর কাজু বাদাম দেওয়া হয়েছে। এটাকে হালকা করে কড়াইয়ে একটু ফ্রাই করে নিয়েছে। এবার এটাকে পেস্ট করা হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নিল। এদিকে মশলাটা পেস্ট হয়ে গিয়েছে, এবার মা এগুলো তেলে দিয়ে দিচ্ছে। মশলা দেওয়া হয়ে গিয়েছে, এবারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়েছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর পরিমাণ মতন হলুদ। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে ভাজা আলু আর ভাজা পেঁয়াজটা দিয়ে দিল। এবার ভালো করে কষিয়ে নিন। এটা কষানো হয়ে গিয়েছে, অল্প করে জল দিয়ে দিচ্ছে। এবার ডিমগুলোতে দিয়ে দেবে নাকি মা? ডিমগুলো দিয়ে দেবো, একটু ফুটে উঠবে। এবার ঝোলটা ফুটে উঠেছে, ওর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছে। ডিমগুলো চিড়ে নিয়েছিল, চিড়ে নিয়ে তারপরে ভেজেছে, কিন্তু একটাও ভেঙে যায়নি, সব কটা ডিমই গোটা আছে। একটু হবে, ধনে পাতাটা দেবো নামানোর আগে, তাহলে হবে। ডিম দিয়ে আলু পেঁয়াজ গোটা গোটা সব দিয়ে আমার ডিম কষা রান্না হয়ে গেল। এর সঙ্গে ঘি গরম মশলা দেওয়া যায়, আমি দিইনি, আমাদের ঘরে পছন্দ করে না কেউ ঘি গরম মশলা দিলে, তাই আমি এমনি রান্নাটা করেছি। হলো না খুব সুন্দর?